মিনি আসার পর আদিত্য কিছুটা নিশ্চিন্ত হলো। আদিবাকে মিনির জিম্মায় ছেড়ে দিয়ে সে নিজের কাজে পুরো মন দিল। এখন আর আদিবার দিকে তার খুব একটা নজর নেই। সে ব্যস্ত তদারকি আর পাহাড়ের ট্রেকিং গ্রুপের ম্যাপ নিয়ে। কিন্তু দূর থেকে একজোড়া বিষাক্ত চোখ আদিবার মিনির উপর স্থির হয়ে আছে। লিসা শিকারী বাঘিনীর মতো আদিবার উপর নজর রাখছিল। হঠাৎ তার চোখ গিয়ে পড়লো শায়নের উপর। শায়ন, আদি এবং লিসার ক্লাসমেট। ছেলেদের দেখতে বেশ সুদর্শন, কিন্তু সস্তা জনপ্রিয়তার জন্য সে যে কোনো কাজ করতে রাজি। তাকে দেখে লিসার মাথায় এক কুটিল বুদ্ধি খেলল। সে পা টিপে টিপে এগিয়ে গিয়ে শায়নকে আদির আড়ালে ডেকে নিল। শায়ন আসতেই লিসা বাঁকা হেসে বলল, কিরে শায়ন, শুনলাম তুই নাকি সেদিন বলছিলি আদিবাকে তোর বেশ ভালো লাগে। সুযোগ পেলে নাকি ওকে একটু পরখ করে দেখতে চাস? শায়ন চরিত্রগতভাবে কিছুটা লম্পট স্বভাবের হলেও আদিত্যর রাগী মেজাজকে সে জমের মতো ভয় পায়। তাই লিসার কথা শুনে সে আশেপাশে তাকিয়ে তাড়াতাড়ি বলল, আরে লিসা, আসতে বল। আদিত্যর কানে যদি এইসব কথা কোনোভাবে যায় তবে ও আমাকে জ্যান্ত কবর দিয়ে দিবে। পুরো কলেজে কার এমন বুকের পাটা আছে যে ওর বোনের দিকে চোখ তুলে তাকাবে? লিসা শায়নের কাঁধের উপর হাত রেখে ফোসলানো স্বরে বলল, ভালোবাসা আর যুদ্ধে কখনো ভয় পেতে নেই শাওন। আদিত্যর বোনকে প্রপোজ করার সাহস কারণেই বলেই কি তুই ওইভাবে পিছিয়ে থাকবি? তুই কি সত্যি চাস না আদিবাকে একটু কাছ থেকে পেতে? সত্যি বলতে, আদিবা যদি আদির বোন না হতো তবে একটা চান্স অবশ্যই নিতাম। তাহলে অপেক্ষা কিসের? গিয়ে বলে দে। শায়ন ঢোক গিলে বলল, আদিত্যর সামনে? পাগল হয়েছে লিসা? আদিত্য আমাকে ধরলে হাড়গোড় আস্ত রাখবে না। লিসা গলার স্বর আরো নামিয়ে বলল, শোন শায়ন, আদিবা বড্ড ভীতু আর নরম মনের মেয়ে। তুই যদি একটু সাহসের সাথে ওর কাছাকাছি হওয়ার চেষ্টা করিস তবে দেখবি ও নিজে থেকেই তোর প্রতি দুর্বল হয়ে পড়বে। একবার যদি তোদের মধ্যে মাখামাখি শুরু হয় তবে আদিত্যর আর কিছু করার থাকবে না। না রে বাবা, তুই পাগল হতে পারিস, কিন্তু আমি মরতে চাই না। ও যেভাবে আদিবাকে ছায়ার মতো পাহারা দেয় তাতে আদিবার কাছে যাওয়া মানে নিজের মরণ নিজে ডেকে আনা। বলেই শায়ন পিছিয়ে যেতে চাইল। লিসা বুঝতে পারলো ভয়ে শায়নের মূল বাধা, তাই সে এবার তুরুপের তাস বের করলো। নিজের ভ্যানিটি ব্যাগ থেকে টাকার একটা মোটা বান্ডিল বের করে শায়নের চোখের সামনে নাড়াতে নাড়াতে বলল, দেখ শায়ন, এই টাকাগুলো দিয়ে তোর বাইকের বাকি সব কিস্তি অনায়াসেই শোধ হয়ে যাবে। তোর শখটাও পূরণ হবে, পকেটও গরম থাকবে। টাকার বান্ডিলের দিকে তাকিয়ে শায়নের জিভে জল চলে এলো। সে চোখ শুরু করে বলল, কি বলতে চাইছিস লিসা? আমি যা বলতে চাইছি তুই ইতিমধ্যে বুঝে গেছিস। তোকে খুব বেশি কিছু করতে হবে না, শুধু আদিবার সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার নাটক করবি, যেন দূর থেকে দেখলে মনে হয় তোদের মধ্যে কোনো গভীর সম্পর্ক আছে। ব্যাস, তোর কাজ শেষ। বাকিটা আমি আর আদিত্য বুঝে নিব। শায়ন দোনামোনা করে বলল, কিন্তু আদিত্য যদি? আরে গাধা, আদিত্য গ্রুপের লিডারের দায়িত্বে আছে। ও অধিকাংশ সময় কাজে ব্যস্ত থাকবে। সুযোগ বুঝে আমি মিনিকেও কোনো বাহানায় সরিয়ে দিব। তুই সেই সুযোগটাই কাজে লাগাবি। আর আদিত্য যদি তোকে মারতে আসে, আমি তো আছি। আমি প্রিন্সিপালের মেয়ে, আমার উপর দিয়ে ও তোর কিচ্ছু করতে পারবে না। আমার বাবাকে দিয়ে আমি সব সামলে নিব। টাকার লোভ আর আদিবার মতো সুন্দরী মেয়ের সাহচর্য সব মিলিয়ে শায়নের ভয় এবার হেরে গেল। সে টাকার বান্ডিলটা ছো মেরে নিয়ে নিজের পকেটে পুরে নিল। ঠিক আছে, আমি রাজি, কিন্তু খেয়াল রাখিস আদিত্য যেন হুট করে উদয় না হয়। এত তাড়াহুড়ো করার দরকার নেই। তুই প্রস্তুতি নে, যা করার রাতের দিকে করবি। আমাকে কি করতে হবে? তেমন কিছু না। তোর কাজ হবে আদিবাকে একটু ফুল বুঝিয়ে পাহাড়ের ওই নির্জন ঝাউবনটার দিকে নিয়ে যাওয়া। বাকি নাটক আমি সাজিয়ে নিব। বেশ, তুই যেভাবে বলবি সব সেভাবেই হবে। শায়নের সম্মতি দেখে লিসার চোখে পৈশাচিক এক আনন্দ খেলে গেল। সে জানে আদিত্য যদি একবার শায়নকে আদিবার কাছাকাছি দেখে তবে তার ভেতরকার হিংস্র রূপ বেরিয়ে আসবে, আর সেই আগুনেই পুড়ে ছাই হবে আদিবা আর আদিত্যর ওই তথাকথিত ভাই বোন সম্পর্কের পবিত্রতা। লিসা মনে মনে বিড়বিড় করলো, আদিত্য চৌধুরী, এবার দেখবো তোমার বোনকে তুমি নিজের রাগের হাত থেকে কিভাবে বাঁচাও। সকাল 10টার দিকে ব্রেকফাস্টের আয়োজন করা হলো পাহাড়ের এক মনোরম ঢালে। ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীরা আলাদা আলাদা গ্রুপে খেতে বসেছে। লিসা সুকৌশলে আদিত্যের পাশের জায়গাটা দখল করে বসলো এবং তাকে বিভিন্ন কথায় ব্যস্ত রাখার চেষ্টা করতে লাগলো। অন্যদিকে আদিবা, মিনি আর তাদের গ্রুপের বন্ধুরা আলাদা এক জায়গায় বসেছে। ঠিক সেই সময় শিশির, আদিবার এক সহপাঠী, এসে আদিবার ঠিক পাশে বসলো। সবাই খাওয়া শুরু করলো, কিন্তু আদিবার মন কুগাইছিল। সে বারবার আদিত্যর দিকে
দিকে তাকাচ্ছিল। আদিত্য লিসার সাথে কথা বললেও তার তীক্ষ্ণ নজর প্রতি মিনিটে একবার করে আদিবার দিকে ঘুরে যাচ্ছিল। লিসা আর চোখে দেখলো সায়ন দূর থেকে আদিবাকে লক্ষ্য করছে। লিসার ঠোঁটে ফুটে উঠলো এক তৃপ্তির হাসি। খেলার গুটি সাজানো শেষ, এখন কেবল চাল দেওয়ার পালা। কিন্তু লিসার চাল দেওয়ার আগে এক নতুন গল্পের সূচনা হলো। লিসা লক্ষ্য করলো আদিবার পাশে বসা শিশির ছেলেটি বেশ স্বাচ্ছন্দ্যে আদিবার সাথে হেসে হেসে গল্প করছে। শিশিরের মনে কোনো কুটিলতা নেই, সে কেবল একজন সহপাঠী হিসেবে আদিবাকে খাবার এগিয়ে দিচ্ছে, কখনো টিস্যু এগিয়ে দিচ্ছে। আদিবাও এতক্ষণে ভয় আর জড়তা কাটিয়ে শিশিরের সাধারণ কথায় মৃদু হাসছে। দৃশ্যটা দেখা মাত্রই লিসার চোখের মনি চলে উঠল। সে ভাবলো সায়নের আগে শিশিরকেই কেন টোপ হিসেবে ব্যবহার করা যায় না। সে আদিত্যর দিকে ফিরে দেখলো আদিত্য তখন আর চোখে আদিবার দিকেই তাকিয়ে আছে। তার চোয়াল শক্ত হয়ে আসছে, কিন্তু সে নিজেকে সামলে রাখার চেষ্টা করছে। লিসা এবার আদিত্যর কানে বিষ ঢালতে শুরু করলো। তার কণ্ঠস্বরে এক ধরনের কৃত্রিম প্রশংসা। লিসা ফিসফিস করে বলল, আদিত্য দেখেছ, শিশির ছেলেটা কিন্তু দারুণ কেয়ারিং। আদিবার পাশে ওকে কি সুন্দর মানিয়েছে, তাই না? দেখো আদিবাহ কতদিন পর প্রাণ খুলে হাসছে। সারাক্ষণ তো তোমার ভয়ে সিটিয়ে থাকে, আজ যেন মেয়েটা একটু হাফ ছেড়ে বাঁচল। আদিত্যও কোনো জবাব দিল না। তার হাতের চামচটা থালার উপর শক্ত হয়ে চেপে বসলো। লিসা থামলো না, সে আরো এক ধাপ এগিয়ে গেল। আসলে আদিত্য, তোমার পরে তো তোমার বোনকে কারো না কারো হাতে সঁপে দিতে হবে। শিশিরকে দেখে মনে হচ্ছে ও এই দায়িত্বটা খুব ভালোভাবেই পালন করতে পারবে। দেখো না কিভাবে আদিবার প্রতিটি ছোট ছোট জিনিসের খেয়াল রাখছে। আদিবাকেও বেশ খুশি লাগছে, মনে হচ্ছে ও শিশিরের সঙ্গ উপভোগ করছে। শিশিরের সঙ্গ উপভোগ করছে, এই কথাটি আদিত্যের কানে গরম সীসার মতো বিঁধল। তার ভেতরের সেই হিংস্র সত্তাটা এবার মাথাচাড়া দিয়ে উঠল। ঠিক সেই মুহূর্তেই শিশির আদিবার দিকে এক বোতল পানি এগিয়ে দিয়ে বলল, আদিবা তোমাকে খুব ক্লান্ত লাগছে, এই নাও একটু পানি খেয়ে নাও। শিশির বেশ আন্তরিকতার সাথে বলল। আদিবা কিছুটা ইতস্তত করে বোতলটি নিতে গেল। ঠিক তখনই আদিত্যর নজরে দৃশ্যটা পড়ল। আদিত্য লিসার সাথে কথা বলতে বলতে হঠাৎ চুপ হয়ে গেল। তার হাত গ্লাসের উপর এমন ভাবে শক্ত হয়ে বসে গেল যে মনে হলো গ্লাসটা ভেঙে যাবে। লিসা খেয়াল করলো আদিত্যর দৃষ্টি কোথায়। সে উস্কানি দিয়ে বলল, দেখো আদিত্য, শিশির ছেলেটা আদিবার কত খেয়াল রাখছে। আদিবা তো এতিম, ওর জন্য এমন একজন যত্ন নেওয়ার মানুষ থাকা খুব দরকার। শিশিরকে ওর পাশে বেশ মানাচ্ছে, তাই না? লিসার কথা শেষ হওয়ার আগেই আদিত্য এমন ভাবে উঠে দাঁড়ালো যে তাকে দেখে বোঝা যাচ্ছে সে কতটা রেগে গিয়েছে। পিকনিকের সবার নজর এখন তাদের দিকে। আদিত্য সোজা আদিবার কাছে গিয়ে শিশিরের হাত থেকে বোতলটা এক প্রকার কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। ভাইয়া! আদিবা চিৎকার করে উঠল। আদিত্য আদিবার চুলের মুঠি আলতো করে কিন্তু শক্তভাবে ধরে নিজের দিকে টেনে আনলো। পাহাড়ের ঢালু নিস্তব্ধতায় আদিত্যর গম্ভীর গলা প্রতিধ্বনিত হলো, তোকে বলেছি না আমার চোখের আড়ালে যাবে না, সবসময় আমার কাছাকাছি থাকবি, তবুও তুই কথা শুনিস না কেন? আদিবার কথায় শিশির প্রতিবাদ করতে চাইলো। আদিত্য ভাই, আমি তো শুধু। আদিত্য তার চোখের দিকে তাকাতেই শিশিরে থমে গেল। আদিত্যর চোখে যেন খুনের নেশা। সে আদিবাকে এক প্রকার টেনে হিঁচড়ে খাবারের জায়গা থেকে বের করে নিয়ে গেল। লিসা দূরে দাঁড়িয়ে এক অদ্ভুত তৃপ্তির হাসি হাসল। সে জানতো না আদিত্যর এই উন্মাদনা আসলে আদিবার প্রতি ঘৃণা নয়, বরং হারানোর এক চরম আতঙ্ক। পিকনিক স্পটের নির্জন এক কোণে আদিত্য আদিবাকে নিয়ে একটি গাছের সাথে চেপে ধরল। তার নিঃশ্বাস আদিবার নাকে মুখে লাগছে। তুই কি চাস আদিবা? তুই কি চাস ওই সব ছেলেরা তোর আশেপাশে ঘুরঘুর করুক? তুই কেন আমার কথা শুনিস না? তুই কি বুঝিস না তুই আমার কি? আদিবা কাঁদতে কাঁদতে জবাব দিল, আমি তোমার কেউ না ভাইয়া, তুমি তো বলো আমি তোমার খেলনা, তবে কেন তুমি আমার সাথে সবসময় এমন করো? আমার কি সব কিছুতেই মানা? আদিত্য আদিবার ঠোঁট নিচের আঙ্গুল দিয়ে শক্ত করে চেপে ধরল। চুপ, একদম চুপ। তুই খেলনা কিনা সেটা আমি বুঝবো, শুধুই আমি। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।
তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।